আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে কিভাবে প্যান্ট, পায়জামা, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট একসঙ্গে মাপ নিয়ে কাটিং করা যায়। প্রথমে পুরো কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট। কাপড়ের টেরসা থাকলে সেইটাকে আগে সমান করে কেটে নিতে হবে। এখানে কাপড় একটু টেরসা আছে, তাই এটাকে আমি প্রথমে সমান করে কেটে নিচ্ছি দাগ টেনে। পিছনে এলাস্টিকের জন্য 1.5 ইঞ্চি, সাইড মোড়ানোর জন্য 1/2 ইঞ্চি, 2 ইঞ্চি কাপড় উল্টায়ে রাখলাম। এখন ফ্রন্ট পার্টে আবারও 2 ইঞ্চি নিলাম এলাস্টিকের জন্য। হিপ 44 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি কোমরের চওড়া। হিপ 44 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগ 11, তার সঙ্গে 1.5 ইঞ্চি যোগ দিয়ে হাই 12.5 ইঞ্চি। 12.5 ইঞ্চিতে দাগ টেনে নিতে হবে। থাইয়ের মাপ হিপ 44 3 ভাগ করে 3 ভাগের 1 ভাগ 14 ইঞ্চি। আমি এখানে লুজটা কম নেব, তাই এখানে 14 ইঞ্চি নিচ্ছি। আর যারা লুজ বেশি নিতে চান তারা এখানে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি অ্যাড করতে পারেন। থাইয়ের মাপকে 2 ভাগে ভাগ করে মাঝখানের মাপ নিতে হয়। থাই 14কে 2 ভাগ করলে 7 ইঞ্চি। ভাজালাই দিক থেকে 7 ইঞ্চি মাপ নিয়ে দাগ টানতে হবে। ঝুল 36 আসল মাপ। মাঝখানে দাগ টেনে নিতে হবে। কোমরের মাপ থেকে পা মোহরির মাপকে 2 ভাগে ভাগ করে মাঝখানে হাঁটুর মাপ নিতে হয়। হাঁটুর মাপ 20কে 2 ভাগ করলে 10কে 2 ভাগ করলে 5। এই পাশে 5 ইঞ্চি, এই পাশে 5 ইঞ্চি, 10 ইঞ্চি। পামোহরি 24কে 2 ভাগ করে 12কে 2 ভাগ করলে 6। এই পাশে 6, এই পাশে 6, 2 পাশে টোটাল 12 ইঞ্চি। এবার শেপ কাট দিয়ে দাগ টানতে হবে। একটা শেপ কাট দিয়েও দাগ টানা যাবে, হাতে যেরকম ইচ্ছা দাগ টেনে নিতে পারবে। প্রথমে পামোহরি থেকে কাপড়টা আমি কেটে নিচ্ছি, কারণ এখানে কাপড়ের বহর কম। এখানে হাইয়ে কাপড় জয়েন দিতে হবে, সেই জন্য পামোহরির কাপড়টাকে কেটে নিয়ে এসে হাইয়ের এখানে জয়েন দিলাম। দিয়ে এখন ব্যাক পার্ট ড্রয়িং করতে হবে।
হাইয়ের মাপ থেকে সোজাসুজি একটা দাগ টেনে নিতে হবে। নিয়ে থাইয়ের মাপ থেকে সামনের ফ্রন্ট পার্টের থাইয়ের মাপ থেকে 2 ইঞ্চি বেশি নিতে হবে। দুই ইঞ্চি নিয়ে এখানে শেপ হাইয়ের শেপ দিতে হবে। নিচে পুরোটাই 2 ইঞ্চি করে দাগ কেটে নিতে হবে। সাইডে পুরোটাই 2 ইঞ্চি করে দাগ টেনে নিতে হবে। ব্যাক পার্টের এখানে হাইয়ের পাশে 2 ইঞ্চি থাকবে আর বন্ধ মুখে ফ্রন্ট পার্টের সঙ্গে মিলায়ে ক্রস করে দাগটা টানতে হবে। এখন কাটিং করতে হবে। প্রথমে ব্যাক পার্ট কেটে নিতে হবে। চাইলে এখন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আলাদা করে কাটা যাবে, যেহেতু ড্রয়িং করা হয়ে গিয়েছে, কিন্তু আমি বোঝার সুবিধার ক্ষেত্রে একসঙ্গে রেখে কেটে দেখাচ্ছি। যারা নতুন তাদের জন্য যেন বুঝতে সহজ হয়, সেজন্য আমি একসঙ্গেই কেটে দেখাচ্ছি। ব্যাক পার্টটা কাটা ডান, এবার সামনের পার্টটা কাটিং করতেছি। আলাদা কাপড়টাকে সেলাই দিয়ে জয়েন করতে হবে। বন্ধ মুখটা কাটিং করতেছি। বন্ধ মুখটা খুলে দিতে হবে কেটে। এবার কাটিং ডান। ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আর আলাদা আলাদা করে কাপড় ভাঁজ করতে হলো না, এক ভাঁজে 2 পার্ট কাটা ডান। এইটাকে আগে হাইটাকে আগে জয়েন করে নিতে হবে। এটা ব্যাক পার্টের কাপড় চড়াই কম ছিল, তাই এখানে জয়েন দিতে হয়েছে।